আজকে সকালে আমি নুরুল হক নূরকে দেখতে এসেছি। আমি যখন আসি সকাল 11টার দিকে তিনি ঘুমিয়েছিলেন। এর পরবর্তীতে তিনি 12:30টার দিকে যখন ঘুম থেকে উঠেছেন আমি তার কাছে গিয়ে বসেছি এবং আমি দেখেছি যে তিনি যখন একটু বসার চেষ্টা করছেন তার যখন কাশি আসছে, কাশির সাথে তার ব্লিডিং হচ্ছে। এর আগে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে তার নাক দিয়ে ব্লিডিং হচ্ছে। এখনো পর্যন্ত নুরুল হক নূরের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। আজকে আমি তার যে বর্তমান অবস্থা সেটি আপনাদের মাঝে তুলে ধরছি। নুরুল হক নূরের শর্ট টাইম মেমোরি লস হচ্ছে। তিনি যখন কথা বলতে যাচ্ছেন কথা তিনি পুরোপুরি শেষ করতে পারছেন না। আবার কিছুটা তিনি অগোছালোভাবে কথা বলছেন। এই জায়গা থেকে আমাদের কাছে মনে হচ্ছে যে তিনি আসলে শর্ট টাইম মেমোরি তিনি লস করছেন। যেমন তিনি 2 ঘন্টা আগেই ওষুধ খেয়েছেন, কিন্তু তিনি ভুলে যাচ্ছেন যে আসলে তিনি ওষুধ খেয়েছেন কিনা। এছাড়া তিনি যখন কথা বলছেন তখন কথার মধ্যেই অনেকটা ঘুমিয়ে পড়ছেন। যারা তার পর্যবেক্ষণে রয়েছে পরিবারের সদস্যরা এবং নার্স, তাদের সাথে কথা বলে আমি এমনটাই জানতে পেরেছি। এবং নুরুল হক নূর যখন ওয়াশরুমে যাচ্ছেন বা ঘুম থেকে উঠে তিনি নাস্তা করবেন, নাস্তা বলতে তাকে তো আসলে শক্ত খাবার খাওয়ানো যাচ্ছে না, তরল খাবার, তিনি নিজের পায়ের উপরে ভর দিয়ে দাঁড়াতে পারছেন না। অর্থাৎ তার নিজের দেহের উপরে নিজের ব্যালেন্স নাই। এখনো পর্যন্ত তার চোয়ালের হাড় ভাঙ্গা, নাকের হাড় এখনো পর্যন্ত ভাঙ্গা, যে কারণে তার সর্দি এটার পরিমাণ খুব বেড়ে গিয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বিষয়টি নিয়ে গড়িমসি করা হচ্ছে এবং বিভিন্ন মহল নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য যাতে দেশের বাইরে সরকারের পক্ষ থেকে না নেওয়া হয়, এই জন্য একটি মহল সক্রিয়ভাবে কাজ করছে। তারা চায় না নুরুল হক নূর সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসুক। যেটি মির্জা আব্বাস ভাই বললেন, পরিকল্পিতভাবে ছাড়া কোনোভাবেই এই ঘটনা ঘটতে পারে না। তিনি নিজেই তো আপনাদের সামনে বর্ণনা করলেন যে তিনি নুরুল হক নূরকে কি অবস্থায় আসলে দেখে আসলেন। নুরুল হক নূরের অবস্থা এখনো পর্যন্ত আশঙ্কামুক্ত নয়। নুরুল হক নূর তিনি এই প্রজন্মের অন্যতম একজন জনপ্রিয় নেতা। জুলাই গণঅভ্যুত্থানে তার ভূমিকা আপনারা সকলে জানেন। নুরুল হক নূরকে দিয়ে শুরু হয়েছে, এরপরে অন্যান্য যারা আগ্রাসন বিরোধী নেতা, যারা জুলাই গণঅভ্যুত্থানের নেতা, একে একে তাদেরকে এইভাবে মেরে আইসিইউতে পাঠানো হবে।